সেটা হচ্ছে দ্বৈত ধর্ম। কি বলছি? দ্বৈত ধর্ম। দ্বয় ঐকার দ্বয় যখন দ্বৈত, দ্বৈত দ্বয় ঐকার দ্বয় যখন দ্বৈত মানে দুই, দুই ধর্ম, ধর্ম মানে যার দুটা ধর্ম রয়েছে। মানে কি? মানে এই যে রাজুর কথা বলছিলাম, রাজু তোমার রাজু, তাহলে রাজু যখন তার বন্ধুদের সাথে কথা বলবে তখন কি বলবে? এ ভাই তোর নোটসটা জেরক্স করে নিয়েছো, ফিজিক্সের যে নোটসটা, যে ফিজিক্সের লাইটের নোটসটা জেরক্স করে নিয়েছো, তখন এরকম ভাবে কথা বলবে। কিন্তু যদি কোনো একজন বান্ধবীর সাথে কথা বলে তখন কি বলবে? এই তুই ওটা করে নিয়েছিস, ওই নোটটা জেরক্স করে নিয়েছিস, এরকম করে বলবে। তাহলে একই ভাষা, দেখো কথা বলছে একই, কিন্তু দুটা জায়গায় আলাদা আলাদা ইয়ার কিন্তু আচরণ। এক জায়গায় মেয়েদের সামনে তাদের কথা বলছে যখন, সেটা কিন্তু বন্ধুদের সামনে যখন কথা বলছে সেটা একটু অন্যভাবে কথা বলছে, কিন্তু যখনই সে তার বন্ধুদের সাথে কথা বলছে কত বিশেষণ এই ওই সেই বহুত কিছু জুড়ে করে কথা বলছে। ঠিক আছে, আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি এরকম বলি কি? তুমি সিম্পলি একটা জিনিস ভাবো দেখি, তুমি তোমার বাবা মার সাথে এরকম ভাবে কথা বলো, তুমি তোমার স্যারদের সাথে, স্কুলের স্যাররা যারা রয়েছেন তাদের সাথে কি সেরকম ভাবে কথা বলো? তাহলে কি তোমার এটা দুটো আলাদা আলাদা ধর্ম? ঠিক একই রকম ভাবে লাইট যেটা, এই আলো, তারও দুটো আলাদা আলাদা ধর্ম রয়েছে। কি বললাম? দুটো আলাদা আলাদা ধর্ম রয়েছে। তাহলে সেই দুটো আলাদা আলাদা ধর্ম কি? সেই দুটো আলাদা আলাদা ধর্ম হচ্ছে, একটা হচ্ছে এখানে লিখেছি, একটা হচ্ছে যে তরঙ্গ ধর্ম, তরঙ্গ, আর দুটো যেটা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কণা ধর্ম। তাহলে তরঙ্গ ধর্ম আর হচ্ছে কণা ধর্ম। ঠিক আছে, তাহলে এরপর ভালো করে শোনো, তোমার এবার মনে হবে যে তরঙ্গ ধর্মটা কি রে, আবার কণা ধর্মটা কি? তরঙ্গ ধর্ম হচ্ছে যে যেটা ওয়েভ তরঙ্গের মতো এরকম 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 করে যাবে। ভালো করে ভাবো যে একটা জল রয়েছে যেখানে, সেখানে তুমি একটা ঢিল ছুড়ে দেবে, মানে একটা পুকুরে ঢিল ছুড়ে দেবে, তাহলে দেখবে যে এই যে ধরো এটা পুকুর, এখানে যদি একটা ঢিল ছুড়ে দাও তাহলে এরকম এরকম করে 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 চারিদিকে সেই ওয়েভের মতো ছড়ে যায়। ওয়েভ যেটা, এটা কোনো হচ্ছে তরঙ্গ। তাহলে আলো যে তরঙ্গ ধর্মটা দেখায় না, সে অন্য জায়গায় সে সেরকম শুধুমাত্র এই তরঙ্গ ধর্মটা দেখায়। আমাদের যেমন ওই রাজু মেয়েদের সামনে যেরকম তরঙ্গ ধর্ম দেখায়, আলো সেরকম তরঙ্গ ধর্মটা দেখায় কোথায়? আলো কোথায় দেখায়? সেটা দেখায় হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। আর কণা ধর্ম যেটা দেখায় সেটা কঠিন মাধ্যমে বা ঘন মাধ্যম বলে দিই, কঠিন না বলে ঘন মানে সব বলে দিই, ঠিক আছে, বা ঘন মাধ্যমে। এই জিনিসটা আরেকবার ভালো করে বলছি, এগুলো এগুলো তোমরা ভালো করে যদি আমি বলি বুঝতে পারবে। এগুলো বিসিএস প্রিলি মেন্সের কোশ্চেন। এই যে এটা দেখো ভালো করে, এটা 2021 না 22 কিছু একটা বিসিএস এর মেন্সের কোশ্চেন। বিসিএস ইন দ্য সেন্স WBCS মানে বড় পরীক্ষায় আর কি, সেখানে এইসব কোশ্চেন পড়ে। তোমরা যদি ভাবো যে এটার কোয়ালিটি কতটা হবে বা এটার ডেপথ কতটা, তাহলে আমি বলবো যে ডেপথ অনেকই আছে, একটু মন দিয়ে শোনো, আমার মনে হয় তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, যাই হোক শোনো, তারপরে লাস্টে তোমাদেরকে একটা আমি বুক কাঁপানো জিনিস বলবো, যাই হোক শোনো, এটা মন দিয়ে আগে শোনো। তাহলে আমি কি বলছি? আলোর দুটো ধর্ম থাকে, ঠিক আছে, দ্বৈত ধর্ম। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম। তরঙ্গ ধর্ম যেটা দেখা যায় সেটা শূন্য মাধ্যমে দেখা যায়। একটু আগে আমি বললাম এখানে সূর্য আছে, এখানে পৃথিবী আছে, এতটা পর্যন্ত 2000 কিলোমিটার, এটা 2000 নয়, যদি 2400 কিলোমিটার, আমি একটা রাউন্ড ফিগার করে দিলাম। আর এই যে বাকি যে রাস্তাটা, এই রাস্তাটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে বহুত স্পিডে লাইটকে আসতে হবে। তাহলে যখন কেউ যখন স্পিডে যখন যাবে না, তখন সেই সোজা এরকম ভাবে যাবে না, মানে এইটা যেটা, এটা যখন স্পিডে যাবে এরকম সোজা যাবে না, তখন এরকম 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 মানে এরকম 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 বাকি বাকি যাবে। তার মানে সেইটাকে বলা হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ মানে কি? এই যে তরঙ্গ যেটা, সেটা শূন্য মাধ্যমে যখন, তখন এরকম 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 ওয়েভের মতো করে বাকি 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 যাবে। আমি তোমাদেরকে ভালো এক্সাম্পল আরো একটা দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বডির মধ্যে নার্ভ রয়েছে, নার্ভ স্নায়ু যেটা বলি, সেই স্নায়ু একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে যখন মেসেজ যায় না, সেটা ওই ওয়েভ আকারেই যায়, ওয়েভ মানে তরঙ্গের মতো করেই যায়। কি ব্যাপার সেটা আমরা যখন স্নায়ু করবো সেখানে বুঝাবো আরো ভালো করে। তাহলে এইটা যেটা তরঙ্গ ধর্মটা যেটা, সেটা শূন্য মাধ্যমে যায়। যখন স্পিড, কোনো জিনিসের স্পিড বহুত হয়ে যাবে, তখন সেটাকে দেখতে পাবো না, সেটা তরঙ্গের মতো করে এরকম করে করে যাবে। ঠিক আছে, কিন্তু দেখো কণা ধর্ম মানে এই জায়গাটা, এই জায়গাটা কি ঘন, এটা এই জায়গাটা পুরাটা, এই জায়গাটা ঘন মাধ্যম। যখন এই লাইট এই জায়গায় চলে আসবে না, এইখান থেকে এই জায়গাটা 2000 কিলোমিটারটা, এটা ঘন মাধ্যম। এই 2000 কিলোমিটারটা যেটা, সেটা হচ্ছে ঘন মাধ্যম। এই ঘন মাধ্যমে কিন্তু সে কোণার মতো করে যাবে। কোণা মানে কি? একটা বল ধরো, সেই বলটাকে আমি ধরে ওইদিকে ছুটলাম, তাহলে বলটা সেই কোণার মতোই যাচ্ছে, বলটা অন্য কোনো রকম না। বলটা কিরকম বাকি 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 এরকম করে যাচ্ছে না, সে কোণার মতো যাবে। তাহলে এইগুলা হচ্ছে কোণা ধর্ম দেখাবে, আলো কোণা ধর্ম দেখাবে ঘন মাধ্যমে। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেনে পড়ে যে আলো কোণা ধর্ম কোথায় দেখায়, তরঙ্গ ধর্ম কোথায় দেখায়। দ্বৈত ধর্ম হয়েছে কি বললাম, তরঙ্গ ধর্ম কোণা ধর্ম। তরঙ্গ ধর্ম কোনখানে দেখা যায়? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে কোনখানে? এই যে শূন্য মাধ্যমে, এটা সূর্য, এটা সূর্য, এই যে সান, আমি এখানে লিখে দিচ্ছি সান, আর এটা আর্থ পৃথিবী। ঠিক আছে, তাহলে এই যে সূর্য এইখান থেকে 2000, পৃথিবীর 2000, এই যে এই জায়গাটা বলছি কি 2000 কিলোমিটার, এই 2000 কিলোমিটার আগে পর্যন্ত। আচ্ছা তোমরা এই জায়গাটা, এই জায়গাটা দেখে তোমরা ভাবে না যে এটা যদি 2000 হয় তাহলে এটা হয়তো 3000, একটু বেশি তো 3000, এরকম নয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার মানে বুঝতে পারছো? আমি এই যে 2000, এই 15 কোটি কিলোমিটার থেকে 2000 বাদ দিয়ে দাও, তাহলে এই যে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই জায়গায় শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম অনেক বেশি। শূন্য মাধ্যম এখানে স্পেস স্টেশন থাকে, বুঝতে পারছো? সুনিতা উইলিয়ামস, ওনার নাম শুনতে পারো হয়তো। আচ্ছা যাই হোক, তো আমি কি বলছি যে এই যে শূন্য মাধ্যমে, এই শূন্য মাধ্যমে কিন্তু দ্বৈত ধর্ম, শূন্য মাধ্যমে আলো তরঙ্গের মতো কাজ করে। আবার কি, এই যে যখনই এই যে 2000 কিলোমিটার যেটা, এটাকে ঘন মাধ্যম বলা হচ্ছে, ঘন মাধ্যমে আলো কোণার মতো কাজ করে। কোণা মানে কি? এর ভিতরে এই যে এখানে বিভিন্ন ধরনের পার্টিকেলস রয়েছে, ঠিক আছে, ছোট ছোট কণা রয়েছে, সেই কণাতে যে আলো ধাক্কা হবে, তার গতিবেগ কম হবে, সে তখন আস্তে আস্তে মানে অতটা স্পিডে যাবে না যতটা শূন্য মাধ্যমে যাচ্ছে। তাহলে যদি স্পিডে না হয় তাহলে সে আর ওয়েভের মতো করে চলবে না, সে নর্মাল একটা কণা, একটা বল, একটা যে কোনো নর্মাল জিনিস, আমি এটাকে ছুটলে যেরকম ভাবে যাবে আলো, সেরকম ভাবে যাবে।
বললাম, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আলোর 4 নম্বর ধর্ম, যেটা হচ্ছে দ্বৈত ধর্ম। এটা ইংলিশে ডুয়েল নেচার বলা হয়। আর ইংলিশ মিডিয়ামের ভাই বোনদের জন্য আমি আলাদা নোটস ফোর্স সবকিছু আছে। এটা ইংলিশ মিডিয়ামের ভাই বোনদের জন্য একদমই আলাদা, কারণ তোমরা এটা দেখে কিছু বুঝতে পারবে না। এই বাংলা আমি যেগুলো বলছি এগুলো তোমাদের পারলে নেই পড়েগা, অন্য কিছু নয়। আচ্ছা।